মোস্ট স্টেবিল কার্বোক্যাটায়ন হচ্ছে অ্যামাং দ্য ফলোয়িং বলেছিল। এখানে বলেছিল কি মোস্ট স্টেবিল, এই যে স্ট্রাকচারগুলো দিয়েছে এটার মধ্যে আমার কোনটা মোস্ট স্টেবিল কার্বোক্যাটায়ন চুজ করতে দিয়েছিল। আচ্ছা, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি আমরা দুটো ফ্যাক্টর দিয়ে দেখি, একটা প্লাসা এফেক্ট, হাইপার কনজুগেশন। দুটো এফেক্ট কি বা কেন এদেরকে এইটা দিয়ে দেখতে গেলাম। দেখো এখানে যদি আমি কার্বোক্যাটায়নটা নিই, আমি মনে করি একটা প্রথমে আমি CH3 এর সাথে নিলাম, বাকিগুলো আমার এখানে হাইড্রোজেন আছে, আমি কিছু নিচ্ছি না। তাহলে আমার এইটা আমাদের কটা কার্বনের সাথে যুক্ত আছে? সিম্পল, এটা আমাদের কটা কার্বনের সাথে যুক্ত আছে? একটা কার্বনের সাথে যুক্ত আছে। তাহলে এটাকে আমি কি, এটা আমাদের এইগুলো হাইড্রোজেন মনে করো, তাহলে এটাকে কি বলবো আমি? এটাকে আমি বলবো 1 ডিগ্রি। কিন্তু এইটা যখন আমার দুটো কার্বনের সাথে যুক্ত থাকবে, কার্বোক্যাটায়নটা এখানে পজিটিভ, তখন তাকে বলবো আমি 2 ডিগ্রি। আবার এটা যখন আমার 3টে কার্বনের সাথে যুক্ত থাকবে, তাকে বলি আমি 3 ডিগ্রি। এবার এগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে নাও, CH3 এবার শেষ প্লাস এফেক্ট দিয়ে এখানে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি দেখা হয়। কারণ এই দেখো ইলেকট্রন CH3 গ্রুপ কি দেখায়? প্লাস আই মানে কি ইলেকট্রন ডোনেট করে। তাহলে এখানে যদি ইলেকট্রন ডোনেট করে, যে কোনো অ্যালকিল গ্রুপে কী থাকে? প্লাস এফেক্ট থাকে। মানে সে ইলেকট্রন এই বন্ডে সিসি ইলেকট্রনের মাধ্যমে ইলেকট্রনকে পুশ আপ করতে পারে। তাহলে এই যে CH3 গ্রুপ এখানে ইলেকট্রন দিচ্ছে, এখানে ইলেকট্রন দিচ্ছে, এখানে ইলেকট্রন দিচ্ছে, কিন্তু ইলেকট্রন দেওয়ার মাত্রাটা কোথায় বেশি? না এই 3 ডিগ্রিতে বেশি। কারণ এখানে 3টে CH3 গ্রুপ দিচ্ছে ইলেকট্রনকে, এখানে দিচ্ছে 2টো CH3 গ্রুপ, এখানে দিচ্ছে একটা CH3 গ্রুপ। তাহলে দেখো এই দিনের শেষে এই যে কার্বোক্যাটায়নটা দেখবে, যত আমাদের ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তত আমাদের কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। কেন স্যার? কারণ যদি আমি এখানে পজিটিভ চার্জটা, এর মাথায় এটা মানে কি পজিটিভ মানে কি, এর মাথায় একটা বোঝা আছে, তোমার মাথায় আমি একটা বোঝা চাপিয়ে দিলাম, তোমার মাথায় বড় কিছু একটা জিনিস চাপিয়ে দিলাম, তুমি কি চাইবে? এই যে পজিটিভ চার্জ আস্তে আস্তে রিলিজ করে দিতে বা এটাকে এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে। তবে সবারই মাধ্যমে ছড়িয়ে গেলে সবাই মিলে আমি এই ভারটা নিতে পারবো। একার মাথায় যদি আমি চাপিয়ে দিই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইউপিএস, আইপিএস অফিসার সব হতে হবে তোমাকে যদি আমি বলে দিই। তুমি দিনের শেষে নিট, আইআইটি, জেই, জ্যাম একসাথে যদি সব কোয়ালিফাই করতে পারো, কখনোই সম্ভব নয়। সেই জন্য এ কী করে, এই ইলেকট্রন ডোনেট করার মাধ্যমে ইলেকট্রন দিচ্ছে দিয়ে পজিটিভকে নিউট্রালাইজ করে দিল, ইলেকট্রন দিচ্ছে যে পজিটিভকে নিউট্রালাইজ সব দিকে ভালো করতে পারে এটা। কারণ দেখো 3টে CH3 গ্রুপ আছে, তাড়াতাড়ি এর মাথায় যে এটা আছে এটাকে নিউট্রালাইজ করে দিতে পারে, মানে চার্জহীন করে দিতে পারে বা চার্জটাকে ডিলোকালাইজেশন করে দিতে পারে হাইপার কনজুগেশনের মাধ্যমে। সেই জন্য এই দুটো প্যারামিটার দিয়ে আমার কার্বোক্যাটায়ন স্টেবিলিটি দেখা হয়। এবারে দেখো এইটা দেখবে একটা কার্বনের সাথে যুক্ত আছে, এটা 1 ডিগ্রি। এইটা দেখো এইটা দুদিকে কার্বনের সাথে যুক্ত আছে, এই যে একটা দুটো, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি। ঠিক আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি। কিন্তু এখানে একটাই আছে, দেখো এই যদি কার্বনটা ভাঙো, এই যে কার্বনটা, এই পজিটিভটা কটা কার্বনের সাথে যুক্ত আছে? এই দেখো একটা কার্বন, তাহলে 3টে কার্বন, এটা 3 ডিগ্রি, 3টে কার্বনের সাথে কী করছে বলতে পারো? প্লাস আই দিয়ে বলতে পারো বা হাইপার কনজুগেশন দিয়ে বলতে পারো। এখানে দেখো 3 2 5 2 7টা হাইপার কনজুগেশন স্ট্রাকচার। হাইপার কনজুগেশন মানে শুধু আলফা হাইড্রোজেনগুলো কাউন্ট করি কার্বোক্যাটায়নের সাপেক্ষে, এটা আলফা হাইড্রোজেন, এইটা আলফা হাইড্রোজেন, এটা। তাহলে 3 2 5 2 7, এখানে আলফা হাইড্রোজেন সংখ্যা বেশি, এটা হচ্ছে আনসার 2 এরটা। ঠিক আছে, 2 হচ্ছে আনসার, কারণ 3 ডিগ্রি।